আজকের কাজগুলো নতুন একটা পদ্ধতি। মুরগি খাবার দেওয়া, সারাদিন ছাদে যাওয়া যায় না, যে বৃষ্টি কারণে বের হওয়া যায় না ঘরে থেকে। তারপরেও বৃষ্টি ছাড়তে ছাড়তে একটা কাজে হাত দিলে যাইতে দেরি হয়। তাই যে সয়াবিনের তেলের বোতল কাটলাম, কাটে একটু ফুটো করলাম, বয়মও কাটিছি, কাটে ফুটো করছি। এখন এই মুখটা, এই বোতলটা এই বয়ম কাটেছি ওখানে লাগিয়ে দিচ্ছি। আপনি ট্যাপলার দিয়েও আটকা দিতে পারেন, আঠা দিয়েও আটকা দিতে পারেন। আমি দড়ি দিয়ে আপাতত বাঁধে দিলাম, হাতের কাছে আঠা ট্যাপলার নাই। এখন সারাদিন আজকে তো খাই, তারপরে দিদি সুস্থে আমি সিস্টেমটা তো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো আমার সিস্টেমটা। এখন দেখি যে একটু ফুটো আছে, এক পাশ দিয়ে খাদ্য দিলে বাইর হয়ে যাবে, তাই টাইট করার জন্য আপাতত একটু টিস্যু দিয়ে দিচ্ছি, যাতে খাদ্যটা বের হয়ে না যায় আর বোতলটা যাতে লড়াচড়া করে বের হয়ে না আসে। যার কারণে একটু টিস্যু দিলাম, যাতে নরম একটু আটকে থাকবে, বাইরে হয়ে যাবে না। এখন ছাতেই থাকেন। আর কি কাজ করি, বাজার থেকে কি কি আনছি, এই যে মুরগির ভুসি আনছি, খাওয়ার চাউল নিয়ে আসছি, তারপরে কাঁচা মরিচ আনছি, এই আরও কি কি আনলাম, এখানে ভুট্টা আনছি, চাউল আনছি, তিল আনছি, পাটায় তিল ভর্তা খাওয়ার জন্য যে গম আনছি। এখন এই যে বয়ামের মধ্যে দেখুন সব মুরগির খাদ্যগুলো, যে গম, বৃষ্টির দিন শক্ত খাবার দিলে মুরগি অনেকক্ষণ খাইতে হজম হতে দেরি হবে। আর ঠান্ডার দিন তো ঠান্ডা জিনিস খাইতে দেওয়া যাবে না, ভুসি দেওয়া বাদ দিয়ে একসময় খেয়ে দিই, সেটাও আর দিচ্ছি না। যে এখন দেখেন এই যে গমটা বাইর হয়ে আসবে আর মুরগি ধীরে ধীরে খাবে, দেখেন এই যে দিচ্ছি। মুরগি কীভাবে খাবে দেখেন, দেওয়ার সাথে সাথে মুরগি ঠোকানো শুরু করে দিয়েছে। এটার মধ্যে আর হেঁচড়েতে পারবেন না, খাওয়ার একটা কিনছে ওটার মধ্যে হেঁচড়ে হেঁচড়ে ফাইলে দেয়, আর ওই নাট আছে, নাট খালি খুলে যায়। এই যে একটু ইট দিয়ে দিলাম যাতে বোতলটা লড়াচড়া না করে। এখন মুরগি খাচ্ছে। এখন দেখেন যে ছাদের উপর খড়ির চুলায় মাটির পাতিলে রান্না করি, পাতিলগুনা নিচে রাখছি। তা আমার বড় আপক্ষ চেনা শিখে বানা দিয়ে, একটা শিখে বানা দিয়ে গেছে আর সুতো দিয়ে গেছে আমাকে, আমি নিজে বানাবো। এখন এই যে 3টে রেখে দিলাম। এখন আরও শিখে বানা ঝুলে থবো, যাতে পাতিলগুনা ভেঙে না যায়, ময়লা না পড়ে। ডাকন সেদিন একটা তুলছি, আবার আজকে একটা তুললাম। এখন দেখেন আমার বড় আপা সুতো দিয়ে গেছে। এখন এই সুতোগুলো ছাড়াইয়া পাকাইয়া আমি এখন 2-3টা শিখে বানাবো, যাতে একটা গ্লাস থুয়ে দিলাম ছাদের উপর, পানি খেতে ইচ্ছা মন চাইলো গ্লাস থুয়ে দিলাম, তেলের বোতলটা থুয়ে দিলাম। তাই জন্য যে আমি এখন এগুলা মাপ দিয়ে দিয়ে কাইটে পাক দিয়ে শিকেটা বানাবো। তারপরে কিভাবে বানাই আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, সেটাও দেখাবো। এখানে যে সুতা কতটুকু লম্বা লাগবে সেইভাবে যে ডবল করে করে নিচ্ছি। এখন এগুলো পাক দিয়ে তারপরে শিকে বানাবো। সুতা পাটতো না, আগে পাট দিয়ে বানাতে, আমাদের পরিবারে কেউ পাট বোনে না। এখন হয়তো 1 আতা 2 আতা পাট তো আর কারোর কাছ থেকে কিনে আনাটা সম্ভব না। তারপরেও চেষ্টা করব যে চেনা জানা কারোর বাড়ি থাকলে কবে 1 আতা পাট আমাকে দেন, আমি শিকে বানাবো। আমি কিন্তু অনেক রকম ছিকেই আগে বানাইতাম। বড় টোপলা টাপলি আমার আম্মারা তো ছিকের পাড়ি থুয়ে দিত, টোপলা বাইন্দা সাজা সাজা। তারপরে বোতল সার করে করে থুয়ে দিতাম, বয়ম থুয়ে দিতাম। এখন তার কেউ ছিকে বানায় না, এখন হলো মানুষের ওয়ারডোরও পড়ছে, আর টোপলা ছিকে তো থয় না, এখন রাখে মানুষের টেরাঙের মধ্যে থই, ওয়ারডোরপের মধ্যে থই। ছিকের দিন আর গেছে না। আসলে দিন চলে গেলেও জিনিসটা কিন্তু আসলে ভালো লাগার একটা ঐতিহ্য। কেমন হলো?